শুভ সকাল বন্ধুরা। আজ আমার দ্বিতীয় দিন ডেলি ব্লগের। আর আজকে হচ্ছে মঙ্গলবার। আমি মঙ্গলবার দিন নিরামিষ খাই এবং হনুমান চালিসা পাঠ করি। তো সকালবেলা স্নান করে তুলসী তলায় জল দিলাম, জল দিয়ে ধূপকাঠি ধরিয়ে দিলাম তুলসী তলায়। ধরিয়ে দেওয়ার পর আমি আমাদের মন্দির বলবো না ঠিক, আমাদের ঘরের যে সিংহাসন আছে তার সামনে বসলাম। এই হচ্ছে আমাদের সিংহাসন। অনেক রকম ঠাকুরই আছে। তো যেহেতু আজকে মঙ্গলবার, আমি মঙ্গলবার আর শনিবার হচ্ছে আমি হনুমান চালিসা পড়ি। তো সেটা পড়তেই বসে গেলাম। প্রথমে আরতি করলাম, করে তারপরে হনুমান চালিসা পড়লাম। এবার আপনাদের মনে হবে যেন আমার বাঁ হাত দিয়ে আমি সব কিছু করছি, কিন্তু না, মোবাইলে ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা করা ছিল দেখে আমার সব কিছুই বাঁ হাতের দেখাচ্ছিল। যাই হোক, আমি সকালবেলা এই ছাতু খেয়ে অফিসে বেরোই। এই ছাতু ছাড়া আমি আর অন্য কিছু খেতে পারি না। তোমরা জানিও তোমরা কে কী সকালবেলা ব্রেকফাস্ট করো। আমি তো এটাই করি। প্রায় এক মুখ ছাতু খেয়ে তারপরে অফিসের জন্য রেডি হই। তো ফাটাফাট স্নান করে রেডি হয়ে গেলাম পুজো দিয়ে। এই হচ্ছে আজকে আমার ড্রেস আপ। তো চলো বেরিয়ে পড়ি। প্রথমে বাইকটাকে বের করি, কারণ বাইক ছাড়া তো আমি কাজে যেতে পারবো না, অনেকটাই দূরে যাই আমি, সেই হাওড়া। আমি থাকি যাদবপুরে। যাদবপুর থেকে আমাকে ডেলি হাওড়া যেতে হয় এবং হাওড়া থেকে বাড়িতে ফিরতে হয়। চল টাটা, কাজের দিকে বেরোচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, শেয়ার করো। তো যাই হোক, বাইক স্টার্ট দিয়ে পৌঁছে গেলাম হাওড়ায়। হাওড়ায় নেমে দেখলাম যে আমাদের মাল এসছে। এটা হচ্ছে ইউভি শিট। এটা হচ্ছে হাওড়া স্টেশনের যে শেড রয়েছে তার উপর লাগানো আছে ইউভি শিট, মানে আলট্রা ভায়োলেট যে শিটটাকে বলা হয়, এগুলো আমরা উপর লাগাবো। তারপর দেখলাম, গতকাল আমি হাওড়ায় ছিলাম না, দেখলাম যে এই পাইপগুলো চলে এসছে। এগুলো যে পিপিআর পাইপ, প্রতিটা প্ল্যাটফর্মে আমরা এই পাইপগুলোকে লাগাবো। এগুলোকে হিট দিয়ে জয়েন করে করে লাগাতে হয়। যাই হোক, আজকে তো বামুনগাছি যেতে পারিনি, তো একজনকে বললাম একটু কী কাজ করছিস পাঠা ভিডিও। তো সে পাঠালো ভিডিওটা। দেখলাম যে গতকাল যে ব্রিকওয়ার্কগুলো আমি করে রেখেছিলাম সেগুলোতে ক্লিন করছে। ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিতে বলেছিলাম, তাই ভেজে হচ্ছে। তো অবশেষে হাওড়ায় পৌঁছিয়ে আইডাব্লিউ অফিসে ঢুকলাম। আজ তো প্রচণ্ড গরম, ভালো তো লাগছে না একদমই। যাই হোক, কাজে তো বসতেই হবে। তো কম্পিউটার অন করে কাজে বসলাম। তো কাজ করতে করতে হঠাৎ স্লোগান পেলাম, জয় শ্রীরাম। তো একটুখানি কনকোর্সের দিকে তাকাতেই দেখলাম একদল লোকেরা যাচ্ছে জয় শ্রীরাম করতে করতে। তো যা কাজ করে একটু বেরালাম বাইরে, মেট্রোর সামনে গেলাম। এটা হচ্ছে হাওড়া মেট্রো। দেখুন সেই হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে। খুবই সুন্দর জায়গা হয়ে গেছে এখন হাওড়া স্টেশন চত্বরটা। আর এটা হচ্ছে আমাদের গোডাউন, যেখানে আমাদের সব মালপত্র, সব বলবো না ঠিকই, ওই রং ফং হেনা তেনা যা ছোটোখাটো জিনিসগুলো আছে সব এই ঘরটার মধ্যে স্টোর করা, এবং আমিও এখানে বসে বসে মাঝে মাঝে কাজ করি। তো কাজকর্ম করতে করতে সন্ধ্যা হলো, বেরালাম। সারাদিন অনেক খাটাখাটনি গেল। তো বাইক স্টার্ট দিয়ে প্রথমে আমি পৌঁছালাম হচ্ছে আমার মামা বাড়ির দিকে, যেখানে আমি জন্মিয়েছিলাম এবং বড় হয়ে উঠেছি। সেখানে পৌঁছালাম এবং পৌঁছে একটা জিনিস দেখাই, কত সুন্দর লাগছে না এই পার্কটা। আমি যখন ছোট ছিলাম এই পার্ক তখন ছিল না। এই জাস্ট পয়লা বৈশাখের দিন এই পার্কটা উদ্বোধন হলো। আমি যখন ছোট ছিলাম এখানে তখন একটা ডোবা ছিল যেখানে আমরা খেলাধুলা করতাম। আর পাশে হচ্ছে এই বাড়িটা। এই বাড়িটা হচ্ছে আমার বড় হয়ে ওঠা। তো বাড়ির পর আমি ঢুকলাম আমার নিজের বাড়িতে। ঢোকার পরেই তো এই জন্য আছেই, তাকে আদর না করলে হয় না। বন্ধুরা, এর নাম হচ্ছে অরিও। অরিও বিস্কুট আবার ভেবো না তোমরা, ওর নামটা অরিও রাখা হয়েছে। তো ওকে আদর করলাম, তাও ওর শান্তি হয় না। ও শুয়ে উল্টে পাল্টে যাচ্ছে আদর খাওয়ার জন্য। তো ওকে আদর আদর করার পর চলে গেলাম আমার নিজের রুমে, পাখিগুলোর কাছে। তো পাখিগুলো দেখুন গরমে জলের বাটির মধ্যেই বসে রয়েছে, কত সুন্দর লাগছে। আমি আসাতে আবার জেগে উঠলো। এদেরও গরমে খুব কষ্ট হচ্ছে। তো হঠাৎই দেখলাম বাইরের দিকে একটু ঝোড়ো হাওয়া শুরু হলো। তো জানলার সামনে বসে একটু হাওয়াটা উপভোগ করলাম, ভালোই লাগলো। পাখিগুলো হাওয়া খেলো। খাওয়ার পর ফ্রেশ হয়ে নিলাম, স্নান টান করে ফ্রেশ হলাম। সেই বডি স্প্রে না মাখলেই হয় না, তোমরাও সবাই মাখো আমি জানি। তো দেখো এবার আমার খাবার টেবিলের মধ্যে কী আছে। এটা হচ্ছে পোলাও, বেগুনি,
এটা লুচি, এটা পায়েস, এটা তরকারি, এটা লাড্ডু, এটা হচ্ছে আমের চাটনি। আমের চাটনি সবাই খেতে ভালোবাসে আমি জানি। তো চলো ফটাফট খেয়ে নিই, অনেক রাত হয়ে গেছে, আমার জন্য অনেক রাত হয়ে গেছে। তোমরা কে কখন খাও জানিও এবং কখন ঘুমাতে যাও জানিও। তো খাবারটা যে ভালোই হলো। আর গরমকালে আমের চাটনি খেতে খুবই ভালো লাগে, আমের টক, আমের চাটনি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগে। তো খাওয়া শেষ, শান্তি। দেখুন এবার কটা বাজে, 10টা 20। আজকে আমার লেট হয়ে গেল, 10টা 20 মানে আমার এখন লেট। যাই হোক, গুড নাইট, ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন যদি ভিডিও ভালো লেগে থাকে, এবং শেয়ার করবেন। গুড নাইট।